তাদের যে অফিস ছিল সেই অফিসে এখনো পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না। কার্যত সেইটা নিয়ে কার্যত বিক্ষোভ প্রদর্শন করলেন যারা আইনজীবীরা রয়েছেন। তাদের বক্তব্য যে তাদের যে অফিস রয়েছে সেই অফিসে তাদের যে গুরুত্বপূর্ণ নথি রয়েছে, গুরুত্বপূর্ণ ডায়েরি রয়েছে, কেস স্টাডিজের যে ডায়েরি রয়েছে সেই নথি আদতে রয়েছে কিনা, অক্ষত অবস্থায় রয়েছে কিনা সেটা তারা দেখতে চান। কিন্তু অন্যান্য যারা লোকরা রয়েছেন তারা ভিতরে প্রবেশ করতে পারলো, তাদেরকে কেন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সেই নিয়ে কার্যত বিক্ষোভ প্রদর্শন করেন আইনজীবীরা। এবং তুমি দেখতে পাচ্ছ যে বিল্ডিং একেবারে তুলিকা, এবং এখানেই প্রশ্ন উঠছে যেমনটাই আইনজীবীরা বলছিলেন যে এই বিল্ডিং এ মানে এই বহুতলে নাকি কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, কিন্তু এতদিন ধরে যখন তারা সেই অফিস সেখানে করছেন তারা এর আগে কেন প্রশ্ন করেনি, মুখ খোলেননি, এটা যেমন একটা প্রশ্ন। অন্যদিকে যেমন করে সুজিত বসু দমকল মন্ত্রী এসে বলছেন যে এখন তদন্ত করে দেখা হবে কেন ঘটলো বা রাসায়নিক পদার্থ ছিল কিনা, কিন্তু যখনই শহরে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারপরই বলা হয় তদন্ত করে দেখা হবে। কিন্তু এই শহরে তো এরকম বহুতল বহু রয়েছে যেখানে একাধিক অফিস কাছারি রয়েছে, সেখানে সমস্ত রকম ব্যবস্থাপনা আগে থেকে কেন ক্ষতি দেখা হয় না, এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে উঠছে। কোনো ঘটনা ঘটার পরেই সেখানে প্রশ্ন ওঠে যে দেখা হবে, তদন্ত করা হবে, কেন ছিল না দেখা হবে, কিন্তু আগে থেকে কেন ব্যবস্থাপনা নেওয়া হয় না। শহর কলকাতা যেখানে এক একটা ঘিঞ্জি জায়গা, একের পর এক বহুতল, একের পর এক বাড়ি রয়েছে, একের পর এক অফিস রয়েছে, সেখানে তো এরকম ব্যবস্থাপনা না থাকতেও পারে, প্রশ্ন হাজারো উঠছে। বছর পর বছর আমরা বাড়ির মালিককে কাউন্সিলরকে বলেছি, তার কি গতি হয়েছে? অভিযোগ ভোর 5টা থেকে আগুন লেগেছে, আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, সবাই ঢুকে যাচ্ছে কেন? হ্যাঁ, আমাদের অফিস আছে 99-এ, আমাদের নিজস্ব অফিস আছে, আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। ক্লিয়ারিং এজেন্ট আমরা, সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ্রুভ অফিস, আমাদের এখানে ভাইটাল সব ডকুমেন্ট আছে, 1-2 টাকার নয়, কয়েক কোটি টাকার অফিস আছে এখানে। পুলিশ তো অ্যাকচুয়ালি অনেক পরে এসছে, পুলিশ এসে এখন একই জিনিস, একই সুর, একই ল্যাঙ্গুয়েজ, ডোন্ট গো ইনসাইড, ডোন্ট গো ইনসাইড, ওয়েট, হাউ লং ইজ দ্য ওয়েট, হাউ লং ইজ দ্য ওয়েট ইন্ডিয়া তারা বলছেন যে কতক্ষণ না তাদেরকে অপেক্ষা করতে হবে সেই 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 কথাই তারা বলছেন ইতিমধ্যেই, এবং তারা এই মুহূর্তে চলে গিয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যে হয়তো তাদেরকে ঢুকতে দেবেন। কিন্তু তাদেরকে যেহেতু ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদের অফিসে যেহেতু ঢুকতে দেওয়া হচ্ছে না, নথি আদতে অক্ষত রয়েছে কিনা সেটা তারা দেখতে চাইছেন, যথেষ্ট চিন্তিত রয়েছেন। সকাল ভোর 5টা থেকে তারা এখানে অপেক্ষা করছেন, সেই অভিযোগও করছিলেন যারা আইনজীবীরা রয়েছেন তারা ইতিমধ্যেই করছিলেন। আমি আর একবার সেই ছবিটা দেখানোর কথা বলবো। এই মুহূর্তে কিন্তু একেবারে যে আগুন, সেই আগুন ইতিমধ্যেই কার্যত নিয়ন্ত্রণে চলে এসেছে। কিন্তু যে সেকেন্ড ফ্লোরের যে কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছিল সে বিষয়ে তিনি মন্ত্রী, যিনি সুজিত বসু দমকল মন্ত্রী, তিনি বলছেন যে এ বিষয়ে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অর্থাৎ রেসিডেন্সিয়াল যে বিল্ডিং রয়েছে সেই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে যদি কোনো রকম এরকম কোনো ঘটনা ঘটে থাকে যেখানে দাঁড়িয়ে মেডিকেল যে কেমিক্যাল গোডাউন রয়েছে সেই কেমিক্যাল গোডাউন যদি থাকে তাহলে কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সেই থেকে আগুন নেভাতে পারছে না। তারপরেও কোনো কেয়ার করা হয়নি। এটা কালী পুজোর সময় 4 থেকে 5 বছর আগে এই বাড়িতে আগুন লেগেছিল, তাদের 5 নম্বর বাড়ি এসে তারপরেও কিছু করেনি। আমাদের কেমিক্যালের গোটা সবাই জানে, আপনার মন্ত্রী মশাইও জানে। অভিযোগ ভোর 5টা থেকে আগুন লেগেছে, আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, সবাই ঢুকে যাচ্ছে কেন? হ্যাঁ, আমাদের অফিস আছে 99-এ, আমাদের নিজস্ব অফিস আছে, আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আমাদের আমাদের অফিসগুলো সেকেন্ড ফ্লোর পুরো পুরো ছাই, কিন্তু আমাদেরকে যাওয়ার দরকার। আমাদের কি জিনিস আছে আমরা প্রত্যেকে অ্যাডভোকেট এইখানে আমাদের
আমাদের অফিসগুলো সেকেন্ড ফ্লোর পুরো পুরো ছাই, কিন্তু আমাদেরকে যাওয়ার দরকার। আমাদের কি জিনিস আছে বাঁচানোর জন্য? আমরা প্রত্যেকে অ্যাডভোকেট আইনজীবীরা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা বলছেন নাকি অবগত ছিল স্থানীয় প্রশাসন, এখানে একটা কেমিক্যাল গোডাউন রয়েছে, কোনো অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না, আগে থেকে অবগত ছিল এই বিষয়ে? না, আমি জানি না, আমি এখন এসে শুনলাম। যদি কোনো কেমিক্যালের গোডাউন কিছু কেউ থেকে থাকে, সেটা যদি নোটিশ করে থাকে, কাকে নোটিশ করেছে সেটাও জানি না। যদি নোটিশ করে থাকে তাহলে আমি দেখব, আর যদি নোটিশ না করে থাকে, আমাদের নোটিশে এখন বর্তমানে এসে থাকে, সেটা যে আইনের ব্যাপার আছে সেগুলো হবে। কিন্তু আমাদের নোটিশ যদি করে থাকে আমি সেটা দেখব। আমাদেরকে নোটিশ করছে কি কাউকে পৌরসভাকে নোটিশ, সেটা তো আমি জানি না। ওনারা বলছেন, ওনারা যদি বলে, আর যদি কোনো এমনি ঘটনা পেয়ে যাই, আমি তো এনকোয়ারি করাচ্ছি, ফরেন্সিক করাবো। তাতে যদি দেখা যায় কেউ এইসব রেখে এইসব করেছে, তাহলে সেটার জন্য যা ব্যবস্থা নেওয়া সেটা হবে। যাদের অফিস রয়েছে তারা বলছে যে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কি বলবেন? দেখুন, আমি যখন থেকে এসেছি, এই প্রথম আমার সামনে এই ঘটনাটা হয়েছে। আমি ফায়ার মিনিস্টার হওয়ার পর এই প্রথম আমি নোটিশে এসছে এইটা, আর আমি দেখছি। আমি এটুকু বলতে পারি, সরকার সবসময়, সরকারের কাজ হচ্ছে যদি কেউ বেআইনি করে সেটা দেখা, যদি কেউ এখানে আবারও বলছি যদি বেআইনি কিছু করে থাকে তাহলে সেটা দেখা। যাদের অফিস রয়েছে তারা বলছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। যাদের অফিস রয়েছে এখন কেন ঢুকতে দেওয়া হবে? এখন একটা আগুনের কাজ হচ্ছে, আগুনটা পুরো নিয়ন্ত্রণ হোক, ফরেন্সিক হোক, যা যা কাজ আছে সেগুলো করতে দিন, আমাদের এনকোয়ারি করতে দিন, তারপর যাবে। তাহলে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এখন নিয়ন্ত্রণ হয়ে গেছে, তারপর কুলিং তো করতে হয়। তো এখন যদি একটা দুর্ঘটনা ঘটে কিছু, বাড়িটাও তো অবস্থা ভালো না। বিপজ্জনক বাড়িতে শোনো, বাড়ির সাবজেক্ট আমাদের না, সেটা দেখে কর্পোরেশন। আমি জানি না, ওইগুলো না দেখে এখানে এইভাবে বলতে পারবো। সেটা দেখবো। এই তোমার সুগন্ধ কিছু নেওয়ার আছে? শহরে একের পর এক অগ্নিকাণ্ড। পার্ক স্ট্রিট, কসবার শপিং মলের পর এবার গাস্টিন প্লেসে, সেখানে একেবারে কাক ভরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একেবারে ব্যাংশাল কোর্টের পাশে একটি পুরনো বাড়িতে আগুন লেগেছে এবং স্থানীয় বাসিন্দারা তাই ধোঁয়া পড়ে আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেয়। ওই বাড়িতে জনবসতি সেরকম ছিল না, কিন্তু বাড়িতে আইনজীবীদের চেম্বার ছিল। বর্তমানে যে সমস্ত আইনজীবীরা তারাই এখন বিক্ষোভ করছেন রীতিমতো, যে তাদের অফিস পুড়ে গিয়েছে, পুড়ে একেবারে খাক হয়ে গেছে গুরুত্বপূর্ণ নথি, এবং এই মুহূর্তে তাদেরকে সেখানে ঢুকতে পর্যন্ত দেওয়া হচ্ছে না। দমকল মন্ত্রী তিনি বলছেন যে এখন তাদেরকে কি করে ঢুকতে দেওয়া হবে, কারণ সেখানে কুলিং প্রসেস চলছে। আর আইনজীবীরা নোটিশ করেছেন কিনা সেই বিষয়টা মন্ত্রী জানেন না। একাধিক প্রশ্ন এর পাশাপাশি উঠছে যে শহর কলকাতাতে এরকম অনেক বাড়ি রয়েছে, এর আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু কোনো রকম কি ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, কোনো রকম কি ব্যবস্থা করা হয়েছিল? কারণ ঘটনা ঘটার পর বলা হয় ব্যবস্থা করা হবে, তদন্ত করে দেখা হবে, কিন্তু শহর কলকাতাতে এরকম অনেক পুরনো বাড়ি রয়েছে, অনেক বহুতল রয়েছে, যেখানে একাধিক চেম্বার রয়েছে, একাধিক অফিস কাছারি রয়েছে, সেখানে যখন কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে না, সেই বিষয়টা কি আগে কি নোটিশ করা হয়, আগে কি দেখা হয়, এই প্রশ্নগুলো কিন্তু উঠছেই।